আপনারা চাইলে মাত্র 30 টাকা খরচ করে এমন একটা জায়গা থেকে ঘুরিয়ে আইতে পারবা। কত সুন্দর শান্ত জায়গাটা আমরা সিলেটের মাঝে ঘুরছে, যা অনেকেই জানেন না। আজকে ভিডিও মাঝে দেখে ওই জায়গাটা কোন জায়গার মাঝে ঘুরছে, আপনারা কিলাখানি জায়গার মাঝে যাইবা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি তো অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। প্রতিদিন কুলাখান আজকে পরে গেলাম আমার লালপুরির লিয়া, আর আজকে সকাল থেকে দেখলাম আমার লালপুরির লিয়াও। আর আজকে আমার লগে আছেন সাইদ। হঠাৎ করে প্ল্যান সাইড দিলাম আমার কোন থেকে গুড়িয়ে সাইড কইলা চলো হিবাদি পার থেকে বাড়িতে না বাড়িতে আমার সাইকেলের জাম ভাঙ্গি যায়। বর্তমানে আমার সাইকেলে কোনো জামও নাই, ডাইনোটার জাম ভাঙ্গি গেছে, আর মোটটা কাজ করে না। হিবাদি সাইডের সাইকেলেও কোনো জাম নাই। সাইডে যখন জাম ছাড়া সাইকেল চালাইতে পারেন আমি তা পারতাম না। জামও ছাড়া রোনা দিলাম 40 কিলো সাইকেল রাইড করবার লাগে। ওখানকে আমরা যেন ফারাইছে রাস্তা বাইদি এই সাইডের রাস্তা অনেক বেশি দুল বালি থাকে, তাও রাস্তা অনেক বেশি ভাঙ্গা। অনেক দিন ধরে রাস্তার কোনো কাজ হয় না এই সাইডে। আইলাম পিরা বিবুর মান চত্বর। হাবিবুর মান চত্বরও আমরা যাই জায়গার মাঝে। এই জায়গা থেকে হালুর রাস্তা, সারা রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন মূলত রাস্তার দুই সাইডের গাছের রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আমরা খালুক বাজারের তুরা আগে আতর বাদিন ওই সাইড যে রাস্তা গেছে ও রাস্তা বাদি ঢুকি গেছি। যে বাদি শর্টকাট দিবে আমরাও বাদিও যাইমো লাগে, আপনারাও দেখাইমো। যাওয়ার সময় যেতাম পারলাম উপজেলা হোটেল মসজিদ। তবে মসজিদও সুন্দরভাবে ভিডিও করতাম পারছি না, যতটুকু সাইকেল থেকে পারি অতটুকু করছি। অন্য বাদি রাস্তার দুই পাশের সৌন্দর্য দিকে দিকে সাইকেল চালাইয়া যাইরাম। ইলাইগঞ্জ থেকে রেখালগঞ্জ সারা রাস্তাটা ওলাখান বাঙ্গা। এই সিটে সাইকেল চালানিটা অনেক কষ্টর আছিল। অন্য বাদি আমার সাইকেলের চাক্কাও বালা নাই। সাইকেল চালাতে চালাতে আইলাম রাখালগঞ্জ বাজারও। ভিডিও বেশি নাম বাজিব করে আমি সব জায়গায় ভিডিও দিছি না। আমরা জাম না এই কারণে সাইকেল ভিডিও চালাইতাম পারলাম না। তারপরে যতটুকু পারলাম অতটুকু চালিয়ে যাইরাম। রাখালগঞ্জ বাজার আইয়া দেখলাম মানুষের বস্তা বস্তা বড়িয়া উড়ি বেসরা। পরে রাখালগঞ্জ বাজার থেকে তোরা সামনে গিয়েছিলাম, রাস্তার দুই পাশে খালি উড়ি খেত আর উড়ি খেত। সাইকেল চালিয়ে যখন কোনো টিলা থেকে কিংবা ডাউন থাকি নামি তখন কি অনেক বেশি আরাম লাগে। মনে চায় সারা রাস্তা যদি ওলাখান নামতাম পারতাম তো কত না আরামে গেলাম। সামনের রাস্তা অনেক বেশি উঁচা, ও জুসে সাইডে সাইকেল স্পিডে চালিয়েও ডাউন উঠবার লাগে। তবে সপ্তাহ সাইডেও ডাউন উঠতে পারছো। ওখানে তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোন জায়গার মাঝে যাইলাম। জি আজকে আমরা গন্তব্য আলবিনা গার্ডেন। কদিন ধরে আমার লালপুরির লিয়া কোন জায়গার মাঝে গেছি না, দেখান দেখাছে ওই জায়গার মাঝে আমার লালপুরিটা নিয়ে রাখি দিলাম। এই সিটে কোনো পার্কিং করে দিয়াও নাই, আর আমরা দুজনের সাইকেল কোনো তালাও নাই। সাইকেল রাখি আমি গেলাম আলবিনা গার্ডেনের ভিতরে। এই একটা টিকেটের দাম আছে 30 টাকা করে। এর আগে ওই জায়গার মাঝে অনেকবার আওয়া হয়েছে, তবে আমার লালপুরি নিয়ে আজকে ফার্স্ট টাইম কেন আইছি। আস্তে আস্তে আটা শুরু করলাম। প্রথমে গিয়ে আমরা যে জায়গার মাঝে গাড়ি আসছি কত সময় অনেক জায়গায় সাইকেল চালিয়েছি, এর কারণে অনেক বেশি হেরানো। উপরে দিয়ে উঠলাম। উপরে উঠা দেখতে পারবে এখানে আমাদের লেখা আছে আলবিনা গার্ডেন। একসময় এই জায়গাটা অনেক বেশি ভাইরাল আছিল, অনেক মানুষ এটা ঘুরবার লাগে। আজকে তেমন মানুষ আসলা না। এখানে মাঝে আপনার একটা জুড়ি লেখান ভিউ পাইলিবা। জুড়ি তো এরকম সুন্দর একটা রাস্তা আছে, আর উপরে টিল্লা আছে। উপরে থেকে বইয়া দেখলাম নিচে দিয়ে গাড়ি যার। আলবিনা গার্ডেনের ভিতরে ঢুকলে শুকুর মাঝে ভরবো সবুজ গাছপালা, যেগুলো বইয়া উপভোগ করতে পারবা। দুইটা টিল্লার মাঝখান দিয়ে ওরকম একটা সুন্দর সিঁড়ি আছে, যেটা অনেক সুন্দর লাগে দেখতে। বন্ধন তো লাগে আড্ডা কিংবা পরিবার নিয়ে সময় কাটিয়ে দিয়ে চাইলে ছবি আর ভিডিও বানাইবা লাগে। এই জায়গাটা একবারে পারফেক্ট। আলবিনা গার্ডেন ফরসিকা ঢাকা দক্ষিণ। আপনারা চাইলে সিলেটের যে কোনো প্রান্ত থেকে ঢাকা দক্ষিণ এই জায়গার মাঝে ঘুরিয়ে যেতে পারবা। আমরা উঠতে সময় এক সিঁড়ি বাদি উঠছি, ওখানে আমরা আমার এক সিঁড়ি বাদি। আলবিনা গার্ডেন নিয়ে আজকে ভিডিও মারো তখন পর্যন্ত আছে। নিয়মিত ট্রাভেল ব্লগ কিংবা নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও দিতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিঙ্ক আমি বক্সে দিয়ে রাখবো। সবাই আসসালামু আলাইকুম।